বাপ এবং মা অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের সাথে ফ্রি না। কথা কি বুঝতেছেন আপনারা? মানে বাপ তার ছেলে মেয়েদেরকে সময় দেয় না, ছেলে মেয়ের মন খারাপের সময় তার কথাগুলো শুনতে চায় না, তাকে সময়ও কি দেয় না। অথচ কোরআনুল কারিমে যদি আপনি তাকান তাহলে দেখবেন বিভিন্ন নবীরা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে নসিহা করতেন। সেই নসিহাগুলোও কোরআনুল কারিমে আমাদের জন্য আছে না নাই? যেমন Al-Wasatiyah. Enjoy the Quranic message. কথাগুলো খুব মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করেন। দেখেন, আমাদের সমাজে আমরা বিশেষ করে বাপ এবং মা অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের সাথে ফ্রি না। কথা কি বুঝতেছেন আপনারা? মানে বাপ তার ছেলে মেয়েদেরকে সময় দেয় না, ছেলে মেয়ের মন খারাপের সময় তার কথাগুলো শুনতে চায় না, তাকে সময়ও কি দেয় না। অথচ কোরআনুল কারিমে যদি আপনি তাকান তাহলে দেখবেন বিভিন্ন নবীরা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে নসিহা করতেন। সেই নসিহাগুলোও কোরআনুল কারিমে আমাদের জন্য আছে না নাই? যেমন হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ও আমার ছেলে, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি শিরিক করো না। আর এক আয়াতে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করো। আবার তিনি বলতেছেন, অমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করো। আবার তিনি তার ছেলেকে বলতেছেন, অসবির আলা মা আসাবাক, তোমার জীবনে যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন তুমি মুসিবতের সময় ধৈর্য ধারণ করো। এটার দ্বারা বোঝা যায় বাপ এবং মায়ের দায়িত্ব হলো ছেলে মেয়েকে সময়ে সময়ে নসিহা করা। কিন্তু আমাদের সমাজটা বর্তমানে এমন হয়েছে, বাপ তার ছেলেকে সময় দেয় না, মা তার মেয়েকে সময় দেয় না। যার যার হালে আছে, কে কয়টায় আসে কয়টায় ঘরে যায় এর কোনো খোঁজ খবর কি নাই। দেখেন, কৈশোর বয়সে ছেলে মেয়েদের মন খারাপ হয় কি না? তো মন খারাপ হইলে আপনি তাকে ধমকি দিবেন না, আপনি তাকে গালাগালি করবেন না, বরং তার হৃদয়ের কথাগুলো শোনার জন্য কি চেষ্টা করবেন, তাকে আপনি কাছে ডাকবেন। আপনি যদি আপনার ছেলে মেয়েকে সময় না দেন, ছেলে মেয়ের দুঃখ কষ্ট মন খারাপের কারণগুলি যদি আপনি শুনতে না চান, নিশ্চিত একদিন আপনার এই ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য মা বাপ ছেলে মেয়ের বন্ধু হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের কতটা কাছের বন্ধু ছিলেন বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন তাকে চন্দ্র সূর্য তারকারাজিরা সেজদা করছে, ছেলে কিন্তু বন্ধু বান্ধবের কাছে এই কথা আগে বলে নাই, সবার আগে বাবার কাছে গেছে। বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমি তো স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য তারকারাজিরা আমাকে সেজদা দিয়েছেন। এটার দ্বারা বোঝা যায় ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের বন্ধু ছিল, যার কারণে ছেলে হিসাবে মনের কথাগুলা বাপের কাছে যে বলার সাহস তিনি পেয়েছে। আর আমাদের সমাজে বাপ আর ছেলের সাথে 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ কথা হয় না, এমন বাবা ছেলে আমাদের সমাজে আছে না? না, আপনি তার কথাগুলো শুনবেন। আপনার ছেলের মন খারাপ, মেয়ের মন খারাপ, আপনি তার কথাগুলো কি শুনবেন, সে কি বলতে চায়, কেন তার মনটা খারাপ হলো। তাহলে আপনার ছেলে কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আপনি তাকে নামাজের কথা বলবেন, আপনি তাকে ধৈর্যের কথা বলবেন, আপনি তাকে ইসলাম শিখাবেন, আপনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর তালিম দিবেন, কোরআনের তালিম দিবেন। এই ছেলে হবে আপনার চক্ষু শীতলকারী সন্তান। আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই ছেলে মেয়েগুলা হবে আপনার জন্য সদাকায়ে জারিয়া। সারাটা জীবন আপনি মরার পরে আপনার মাগফিরাতের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে।
আর আপনি যদি ছেলে মেয়েকে মানুষ করতে না পারেন, এই ছেলে মেয়ে ভবিষ্যতে গাঁজা খাইয়া পড়ে থাকবে, নেশা করে পড়ে থাকবে, বাপ মার কবরটা কোথায় আছে সেই খবরও নেওয়ার সুযোগ তার থাকবে না।